একসময় নরসিংদীর মৃৎশিল্পীদের সময় কাটত মাটি দিয়ে নানা তৈজসপত্র তৈরিতে। তবে দিন বদলেছে, এখন বাজার দখল করেছে প্লাস্টিক এবং অ্যালুমিনিয়ামের পণ্য। তাই এখন আর সে ব্যস্ততা কিংবা কদর কোনোটিই নেই মৃৎশিল্পীদের। নরসিংদী জেলার বেলাবো মনোহরদী উপজেলার সহস্রাধিক পাল পরিবার একসময় মৃৎশিল্পের সাথে জড়িত ছিল। কালের বিবর্তনে এই শিল্প এখন অনেকটাই সংকুচিত। কাঁচামাল এবং মূলধনের অভাবে বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী এই শিল্প। তবে এখন পর্যন্ত পূর্বপুরুষের পেশা ধরে রেখেছেন পাল সম্প্রদায়ের শতাধিক পরিবার। কোনো মতে টিকে রয়েছেন তারা। মৃৎশিল্পীরা বলছেন, পরিশ্রম ও বিনিয়োগ অনুপাতে পণ্যের মূল্য পান না তারা। এ কারণে যারাও বা পেশা ধরে রেখেছেন তারাও এখন আগ্রহ হারাচ্ছেন, খুঁজছেন বিকল্প পেশা। চুল পড়া অনেক কমে গেছে। থ্যাংক ইউ মা। চুলের ভিটামিন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল। এটা কইরা এখন সংসার চালানি কঠিন হয়ে যাবে, কারণ আগে এটার চাহিদা আছে সকলের নিচে। এখন পলিথিন, বিভিন্ন ধরনের মেলামাইন, এগুলি প্লাস্টিক বাইরে এটার মান সম্মান কমে গেছে। চাওয়াটা তো আর কিছু না, এটা তো জাত ব্যবসা। যদি একটু একটু সহায়তা সকলের কাছে পাওয়া যেত তাহলে তো অবশ্যই করতাম, কিন্তু এটাতে এখন সংসার চলে না বিদায় বিভিন্ন কাজে আমরা নিয়োজিত আছি। কেউ পোলট্রি ব্যবসা, কেউ অটো, কেউ কৃষিকাজ, মানে বিভিন্ন ধরনের একটা ব্যবসা বাচ্চা নিছি জীবনের জন্য। প্রথম মাটিটা কোদাল দিয়ে কোবান লাগে, কোবাইয়া একদিন জল দিয়ে রাখুন লাগে, তারপরে আরেকদিন কোবাইয়া জল দিয়ে দেওয়ান লাগে, তারপরে আরেকদিন জল দেওয়ান লাগে, দেওয়ার পরে মাটি ফাড়ন লাগে, পাইরা তারপরে মনে করেন মানে 5-6টা ফাড়া দিতে হয়। ফাড়া দেওয়ার পরে তারপরে আবার মাজন লাগে, মাছ যা রুটি বানান লাগে। রুটি বানিয়ে পাথর আছে, শিল আছে, শিল দেশে রুটি বানাই তারপরে ডাইসো দিয়া তারপরে একটা ডাইসো দিয়ে একটা জিনিস তৈরি করি। কেন মনে করেন পরিশ্রম অনুযায়ী মাল বানাইলে মালের টাকা পাওয়া যায় না, মনে করেন মানে কষ্ট বেশি, বুঝছেন না, টাকা কম। আমরা জাতিগত ব্যবসা এখন করি না, এখন বর্তমান পোষে না। মাটিতে অনেক দূরত্বে মাটি আনতাম, অনেক গাড়ি ঘোড়া মাটি আনো লাগে, মণিমানো দিয়া, তারপরে নিজে তৈরি করি, নিজে বানাই, খরচপাতি করে বেশি। তারপরে ওখানে কইরা পোষে নাই, এইগুলি সাইডে দিয়ে অনেক কৃষিকাজে করি আর কি। এই বিষয়টা যদি সরকার পক্ষ থেকে আপনার উদ্যোগতা থাকতো তাহলে আমরা হয়তো বা একটু সামনের দিকে আগায়া যাইতাম, কিন্তু এখন বর্তমানে কোনো সরকার পক্ষ থেকে কোনো উদ্যোগতা নাই, এই কারণে আমরা আগাইতে পারতেছি না। তবে বিদেশে এই শিল্পের চাহিদা থাকায় এখনও আশার আলো দেখছেন প্রশাসনের কর্মকর্তারা। মৃৎশিল্প কারিগরদের সরকারি প্রণোদনার আওতায় আনার আশ্বাস তাদের। এটি কি পুরাতন শিল্প, তারা হয়তো আগে প্রাচীন ধ্যান ধারণার মধ্যে আছে। আমরা তাদেরকে নিয়মিত পরিদর্শন করি এবং আমাদের পরিদর্শন টিম আছে, টিম দিয়ে তাদেরকে কিভাবে এই ধরনের প্রোডাক্ট কিভাবে আপডেট করা যায় বা আধুনিকায়ন করা যায় সে বিষয়ে কিছু সহায়তা তৎপর আছে। এবং ইতিমধ্যে আমাদের টিম এবং আমি সহ মনে অডিতে এখানে পরিদর্শন করেছি, পরিদর্শন করে তাদের সমস্যাগুলো শুনেছি এবং আমরা দ্রুত এই ব্যবস্থা নেই। চুল পড়া অনেক কমে গেছে। থ্যাংক ইউ মা। চুলের ভিটামিন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল। হাজার বছরের বাঙালির ঐতিহ্য এবং সংস্কৃতি ধরে রাখতে নরসিংদীর মৃৎশিল্প রক্ষায় উদ্যোগী হবে কর্তৃপক্ষ, এমনটাই আশা সংশ্লিষ্টদের।